লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন শুনবেন নবীর উপরে দরুদ শরীফ পড়বেন। নবীর নাম শুনলে নবীর উপরে কি করতে হবে? দরুদ পড়তে হবে। যারা নবীর উপরে দরুদ পড়তে কৃপণতা করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। নবী তাদের জন্য অভিশাপ দিয়ে গেছে। নবী কি তাদের জন্য অভিশাপ দিয়ে গেছে। একদিন নবীজি এই মিম্বরে দাঁড়াইয়া 3 বার আমিন বলেছিলেন। আল্লাহু আকবার। মাহে রমাদানের প্রথম জুম্মার মধ্যে দাঁড়াইয়া খুতবার মধ্যে দাঁড়ায় খুতবা দিবেন মুহূর্তের মধ্যে 3 বার আমিন বললেন। এই আমিন কেন বললেন? তার মধ্যে একটা হলো যারা আমার নাম শুনলো, যারা আমার নাম শুনলো তারা যেন যে আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি আমিন বললেন, আল্লাহ কবুল করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এই বাণীটা পাঠাইছে যেটা আল্লাহ পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। হাবিব আপনি 3 বার আমিন বলবেন, তার মধ্যে একটা হলো আপনার নাম যারা শুনলো, শোনার পরে আপনার উপরে যারা দরুদ পড়লো না, কৃপণতা করলো, আমি আল্লাহ আপনার কাছে ওহী পাঠাইলাম জিবরাইলের মাধ্যমে। আপনি যদি এই বিষয়টায় রাজি থাকেন তাহলে আমিন বলবেন, আমি আল্লাহ কবুল করে দেব। নবী বললেন আমিন। আল্লাহ বললেন এটা যে তারা যারা করলো না, কৃপণতা করলো, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমিন বললেন, আল্লাহ কবুল করে দিলেন। তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। সুবহানাল্লাহ বলে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে হবে আমরা নবীর নাম নিতে কৃপণতা করি, নবীর শান আমরা গাইতে চাই না। নবীর শান গাইলে আমাদের শরীরের মধ্যে চুলকানি উঠে যায়। এক জালিম, আলিম নামে জালিম, আমি সেটা বলি নাই, সে বলছে কি জানে, আমার নবীকে দিলে বিষ পান করাইয়া মারছে। নাউজুবিল্লাহ করনা। আমার নবীকে কি করছে? বিষ পান করাইয়া মারছে। কত বড় দুশ্মন হইলে এরকম কথা বলতে পারে? কাফেরও মনে এরকম কথা বলে না। আবার আমার নবীকে কাউবয় বলছে না, বলছে নি কাউবয়? শুনছেন? কাউবয় অর্থ দিলে ছাগল পালক। ট্রান্সলেশন অর্থ করছে, বোঝা গেল বাংলাদেশের মানুষ মানে সর্বমূর্খ সেই একজন শিক্ষিত। কাউবয়ের অর্থ কি করছে? ছাগল চালক, লাহাল। আর এখানে অর্থ হলো গরু পালক, গরু যারা চড়ায় তাদেরকে কি বলে? কাউবয় বলে। আমার নবীর জীবনে কি গরু চড়াইছিল? নবীজি আল্লাহ রাসূল কে আল্লাহ নিজে বলেছেন রাঈনা, তোমরা এই নামে ডাকিও না, উনজো না, তার দিকে নির্দেশ করো, এরকম কথা আল্লাহ বলেছেন। আর সে বলে আমার নবীকে নাকি বিষ পান করাইও মারছে আর রাখাল বয় বলে সম্বোধন করেছে। কাউবয়তে গরুর চালক, যারা গরু যারা চড়ায় তাদেরকে বলা হয় কাউবয়। আল্লাহ ঈমান হরণ করার সময় এসে গেছে, শেষ জামানা এসে গেছে। বাবা মায়েরা দেখবেন তাদের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হবে, ঈমানদার কম পাওয়া যাবে, মুমিন কম পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, শেষ জামানা, যখন কোরআন আস্তে আস্তে মদিনার দিকে রওনা দিবে। ওই সময়ে কিছু আলেম বাহির হবে, তাদের মুখ দিয়ে এত সুন্দর কথা বাহির হবে যে কথাগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই। তারা হলো মূর্খ, আর তাদের কথাগুলা
মানুষ শ্রবণ করবে, তাদের উপর কথাগুলোর উপর বিশ্বাস করবে, সেও বেঈমান, আর যারা তার কথাগুলো শুনবে তারাও বেঈমান হবে। বর্তমান যুগ এসে গেছে। কোন জায়গায় মানুষ হয়েছে, কোন জায়গায় ওয়াজের মধ্যে মানুষ হয়েছে না, সেইটার বিষয় না। বিষয় হলো সে কি আলোচনা করতেছে, সেটা হলো মূল বিষয়। যদিও এই প্যান্ডেলের নিচে মানুষ না হয়, কিন্তু আলোচনা গুলা প্রত্যেকে বাড়ি দোকান পাটে পয়সা পয়সা শুনি। হুজুর কি বলতেছে, আমার মসজিদে মানুষ না হইলে কি হবে, আলোচনা যখন যাইতেছে প্রত্যেকটা মহিলাও শুনতেছে এবং প্রত্যেকটা পুরুষও ঘরের মধ্যে বসে বসে শুনতেছি। রাস্তাঘাটে এমন জায়গা আছে, রাস্তাঘাটে দাঁড়ায়াও শুনতেছে কথাগুলো কি বলতেছে। আল্লাহ কবুল করতে আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীকে রাখাল বই বলা যাবে না, কাউকে বুঝলি বলা যাবে না। ইমান তালাক হয়ে যাবে, বেঈমান কাফের হয়ে যাবে। আপনি বলেছেন সে বেঈমান, সে যদি তওবা করে আল্লাহ কবুল করবে, তওবা না করলে সে বেঈমান হয়ে মারা যাবে। এবারে যারা বিশ্বাস করবে তারাও বেঈমান হবে। নবীর ক্ষেত্রে এত